ঢাকাতে কিছু লোক বেরিয়েছে বলছে আমার খবর আমার পীর সাহেব চালাতো না আমাদের, হ্যাঁ ওর পীরের খবর কি হবে আল্লাহ জানে। আমাদের নবীর নামাজ মাফ হয়নি, আল্লাহ বলছেন মেহবুব সারা পৃথিবীর উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছি, তোমার উপরে 6 ওয়াক্তের ফরজ করলাম। রাতের নামাজ আমার নবীর উপরে ফরজ ছিল, জিজ্ঞাসা করবেন মুফতি সাহেবকে। তো আমার নবী সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, আল্লাহর পরে সবচাইতে মর্যাদাওয়ালা, তিনার উপরে আরো নামাজ বেশি ফরজ। আর এখন কিছু লোক বেরিয়েছে ওই যে আমাদের কবর আমাদের পীর সাহেব চলাচল নামাজের দরকার নাই। এই মাল আছে না নাই বাবা? যে পীরের কি খবর হবে, তোর কি খবর হবে, মর আগে মইরা দেখ, তারপর বুঝতে পারবি। আবু বকর সিদ্দিকের জুতোর ধুলার সামান নাই আজকের কোন পীর। আমার নবীর কদমের ধুলার যা সম্মান, আজকের কোন পীরের অত সম্মান নাই। পীর ধরা শরীয়তে হারাম নয়, পীরের মুরিদ হওয়া সুন্নাত জায়েজ হতে হবে, কিন্তু পীরের মুরিদ হলে নামাজ মাফ হয়ে যায় কোথায় পেল? এ ভণ্ড কি ভণ্ড না বাবা? জোরে বলতে হবে। যেই মৌলবি বলছে আমাদের কবরে আমাদের পীর আসবে, ওই মৌলবির জালসা শোনাটাই হচ্ছে হারাম। ওয়াকে তওবা করতে হবে, কালমা পড়ে মুসলমান হতে হবে, নচেত ওই মৌলবির বক্তব্য শোনা যাবে না। কারণ কোন মুসলমানের কবরে না কোন পীর আসবে, না কোন সাহাবী আসবে, না কোন সাহাবী আসবে, না কোন আপনার ওলি আসবে। মুসলমানদের কবরে আসবে তো তাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। বলেন সুবহানাল্লাহ। নবী আসলে আমাদের কবরে। আপনার পীর মারা গেলে পীরের কবরে নবী যাবে। আমার পীর ইন্তিকাল করেছেন, আমার পীরের কবরে নবী গেছেন। নবী সবারই কবরে আসবে, কিন্তু কোন মুরিদের কবরে কোন পীর আসবে শরীয়তে দলিল নাই। এই দলিল তৈরি হয়েছে বাজারে। কথা বুঝেছে বাবা? আপনাকে যদি কোন পীর বলে আমার হাতে মুরিদ হয়ে যাও, নামাজের প্রয়োজন নাই, তাহলে মনে করবেন যে মুসলমানই লয়, তো পীর কি করে হতে পারে? ইসলামের ফতোয়া হলো আল্লাহ প্রত্যেক মুসলমানের উপরে নামাজকে ফরজ করেছেন। যদি কোনো ব্যক্তি নামাজকে হালকা মনে করে, হালকা, ও কাফির হয়ে যায়। নামাজকে হালকা মনে করলে কাফির হয়ে যাবে, নামাজকে ফরজ না মনে করলে কাফির হয়ে যাবে, নামাজকে হাকির মনে করলে কাফির হয়ে যাবে। কোন ব্যক্তি যদি বলে নামাজ আল্লাহ ফরজ করলে পড়লেও হবে না পড়লেও হবে, ও কাফির, ওর বউ তালাক। তাহলে কোন পীর যদি বলে আমার মুরিদ হয়ে যাও, নামাজ লাগবে না, ও তো পাক্কা কাফির, ওর স্ত্রীটাও ওর স্ত্রী নাই, তাহলে ওর হাতে মুরিদ হওয়া যাবে? আর আশা করি কেউ যদি পীর থাকে এরকম কথা বলবে না। এগুলো মুরিদরা ভাসিয়ে দেয়, কিছু মুরিদ ভাসিয়ে দেয়, আরে মুরিদ হয়ে যাও আর নামাজের দরকার পড়বে না। খবরদার মুসলমান, একজন মুসলমানের কোন অবস্থায় কোন হালাতে নামাজ মাপ নাই। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাপ আছে? কারা কারা বলছেন মাপ আছে? হাত উঠান দেখি। কওরির মাপ নাই, ঠিক না বে? ঠিক, জোরে বলতে হবে। তো নামাজ পড়া লাগবে কি লাগবে না বাবা? তো নামাজ হচ্ছে ঈমানের পরে সর্বোচ্চ ফরজ, ঠিক না বে? ঠিক। আপনি পীরের মুরিদ হন, মুরিদ হওয়া কোরআন থেকে প্রমাণিত। পবিত্র কোরআন সূরাতুল ফাতিহা আয়াত নাম্বার 10 সাহাবা আমার নবীর হাতে বাইত হয়েছেন। সূরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার 12 সাহাবায়ে কেরামের স্ত্রীরা পর্দার আড়াল থেকে নবীর কাছে বাইত গ্রহণ করেছেন। নবী পাকের ইন্তিকালের পর বুখারীতে হাদিস, মুসলিমে হাদিস, অনেক কিতাবে হাদিস রয়েছেন। কেউ আবু বকর সিদ্দিকের কাছে মুরিদ হয়েছেন, কেউ হযরত ওমর ফারুকের কাছে মুরিদ হয়েছেন। তিনাদের পরে কারবালার মাটিতে ইমামে হুসেনের হাতে অনেক লোক বাইত গ্রহণ করেছেন, অনেক আবার ইয়াজিদের হাতে বাইত গ্রহণ করেছেন। মানে ইয়াজিদ ছিল ভণ্ড পীর, হুসেন ছিল অরিজিনাল পীর। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়াজিদি পীর মানা যাবে না, হুসাইনি পীর ছাড়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের রিসালার মধ্যে লিখেছেন মুরিদ হওয়া হচ্ছে সুন্নাত। বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব ফাতাওয়া তাজুশ শরিয়ার মধ্যে লেখা আছে মুরিদ হওয়া সুন্নাতে কাদিমা মুস্তামিরা। তাই বিরাদর ইসলাম, মুরিদ হওয়া সুন্নাত, অবশ্যই নবীর সুন্নাতকে ছাড়বেন না, মুরিদ হবেন। কিন্তু বিরাদর ইসলাম একটা কথা মনে রাখতে হবে, পানি পিও ছানকে পীর পাকড়ো পেহচান। পীরের নামে মার্কেট গরম হয়েছে, বাজার গরম হয়েছে, আছে না নাই? পাঞ্জাবে একটা জায়গাতে গেলাম, আমাদের ভারতের পাঞ্জাবে একটা পীর আছে, এরকম বড় বড় বালা পায়, আর কানে ওই যে মা বোনরা দেয় কি বলে, রিং না কি বলে, কানবালি, কানের দুল,
তো এত বড় দুল লটকা যে মনে হচ্ছে ট্রাক্টরের পিছনকার চাক্কা খুলে টায়ার হটিয়ে আর রিং লাগিয়ে দিয়েছে। আর ও আবার পীর, কথা বুঝেছে বাবা? কিছু পীর আছে তো পাও মেলে দিয়েছে, লে বেটা সাজদা করার যা। তো কোন পীর যদি মুরিদকে সাজদা করায়, ও পীর? এই জোরে বলেন না। সাজদা আল্লাহ ছাড়া কাউকে করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সাজদা চলবে না। কোন পীর তো পীর, আমার আপনার নবী যিনি সারা পৃথিবীর পীর, নবীগণেরও পীর, আমার আপনার নবীর দরবারে সাহাবা বলছেন, হুজুর ইয়ামান দেশের বাদশাকে দেখলাম, তার মান্যওয়ালারা তাকে সেজদা করছে। আমরা মনে ভাবলাম আপনি তো দোজাহানের বাদশা, আপনাকে সেজদা করি। নবী বললেন, খবরদার, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা বৈধ নয়। যদি বৈধ হতো আল্লাহ পাক আদেশ দিতেন সর্বপ্রথম মহিলাদেরকে তাদের স্বামীকে সেজদা করতে বলতেন। কিন্তু ইসলামে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। তো যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে সেজদা করা হারাম হয়, তোর পীর কত বড় লাভ সাহেব বেটা? জি, পীর মানে আমি হারাম বলছি না, আমি নিজে আলহামদুলিল্লাহ পীরের মুরিদ। বড় পীর আব্দুল কাদের জিলানী পীরের মুরিদ, খাজা মঈনুদ্দিন চিশতি পীরের মুরিদ, ইমামে আজম আবু হানিফা পীরের মুরিদ, ইমাম সানাআনী পীরের মুরিদ। আপনার হাজারো দুনিয়াতে এমন কোন ওলি নাই, আল্লাহ ওয়ালা নাই যার পীর নাই। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বিশ্ববিখ্যাত মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসীরে কবিরের 11তম খণ্ড 198 নম্বর পৃষ্ঠা, বেইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে বলেছেন, নিজের জামানার সমস্ত হক্কানি পীর মুর্শিদের অন্তরে মুহাব্বতকে রেখে, আদবকে রেখে একজনের হাতে বাইত হতে হয়। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই ব্রাদার ইসলাম, ওই পাঞ্জাবের একে দেখলাম নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, বড় বড় ফটো চিপকে রেখেছে। আচ্ছা বলেন তো বাবা, কোন মুরিদ যদি বলে যে আমার পীরের ফটো আমার ঘরে রাখবো, এটা জায়েজ না না জায়েজ? জোরে বলেন। শুধু না জায়েজ নয়, হারাম। মুতাওয়াতির হাদিস থেকে প্রমাণিত হারাম। একজন এক জায়গায় বক্তব্য দিলে একটা মুরিদ বলছে যে হুজুর আপনার যে সব ক্যামেরা হচ্ছে, একটি কথা মনে রাখবেন, এই দেখছেন আপনারা শত শত ক্যামেরা লাগা আছে, এই ক্যামেরাটার যে ফটো হয়, ভিডিও হয়, এই বিষয়ে আমাদের আহলে সুন্নাতের মাশায়েখদের মধ্যে মতমত করেছেন, মতভেদ, ইখতিলাফ। আর নবী বলেছেন আমার উম্মতের ইখতিলাফ হচ্ছে রহমত। এগুলো ফুরুই মাসলাতে ইখতিলাফ। অনেকে বলছেন নাজায়েজ হারাম, তারা করে না। যিনারা বলছেন নাজায়েজ হারাম, তিনারা করছেন। তিনারা তিনাদের ফতোয়াতে আমল করবে, কোনো গুনাহ হবে না। তিনারা তিনাদের ফতোয়াতে আমল করবে, কোনো গুনাহ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেটা কাগজে ফটো আছে, বাড়িতে চিপকানো হয়, মানি ব্যাগে রাখা হয়, পকেটে ভরা হয়, যেই ফটো কাগজে আছে, সারা পৃথিবীর সমস্ত আহলে সুন্নাতের উলামা একমত, কাগজের ফটো তোলা, ঘরে চিপকানো, আপনার ট্রাক্টরে লাগানো, গাড়িতে চিপকানো, এটা স্পষ্ট হারাম। এতে কাউরির কোনো মতভেদ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র প্রয়োজনে, যেমন পাসপোর্ট, বুঝেছে, পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের প্রয়োজন, রেশনের প্রয়োজন, মমতা খালার লক্ষ্মী ভাড়ের প্রয়োজন, তখন জায়েজ আছে। বুঝতে পেরেছেন? প্রয়োজনে জায়েজ আছে, অপ্রয়োজনে জায়েজ নাই। না কোনো পীরের ফটো, না কোনো নবীর ফটো, এ তো আরো বেশি হারাম। কোন ব্যক্তি যদি নামাজের বাইরে হারাম কাজ করে, হারাম, আর নামাজের ভিতরে করলে আরো বেশি হারাম হবে কি হবে না? ভালো জায়গাতে গিয়ে হারাম কাজ। তাহলে যেমন এই যে আপনার এবার হজ হলো, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরা আমাদের আব্বা মাকে হজ করতে পাঠিয়েছি, এখন আছেন। 18 তারিখে বোম্বে ফ্লাইটে নামলাম। তো হজ করতে গিয়ে একটা ভিডিও দেখলাম, একজন পাঠিয়েছে আমাকে। এই হজ করতে গিয়ে হাজিরা সব বসে আছে, আর 4টা লোক পাত্তা খেলছে, তাস। জি আল্লাহর কসম, আমি দেখেছি ভিডিও। ওই জায়গাতে গিয়ে পাত্তা খেলছে। তাহলে ভারতে খেলছিল, গুনাহ কি গুনাহ না? আর ওই রকম আরবের মতন মাটিতে গিয়ে খেলছে, তাহলে আরো বেশি গুনাহ হবে কি হবে না বাবা? জি, গুনাহ কবিরা হবে কি হবে না? তাহলে চিন্তা করেন মুসলমানের অবস্থা কি হবে। তাই ব্রাদার ইসলাম, বুঝে সুঝে কাজ করতে হবে, পীর অবশ্যই মানতে হবে। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তারিখে ইসলাম কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মারফু সূত্রে বর্ণনা করছেন যে একজন পীর তার মুরিদের কাছে এমন যেমন নবী তার উম্মতের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু বাবা কিছু লোক বেশি বাড়াবাড়ি করে কি করেছে,
দুই একটা ভণ্ড পীরকে দেখেছে, বলছে সব পীর মানা হারাম। এও বাড়াবাড়ি, ঠিক না বেঠিক? দুই একটা গাঁজাখোর পীরকে দেখে বলছে সব পীর মানা হারাম। এটা একটা গাঁজাখোরি লোকের ফতোয়া হতে পারে, সুস্থ মস্তিষ্কের ব্যক্তির ফতোয়া হতে পারে না। আপনারা দেখবেন ওয়াহাবি মৌলবীরা বলে পীর মুরিদি চলবে না, বলে কি বলে না? কিন্তু আমাদের চাইতে বেশি পীরওয়ালা মানে। আচ্ছা বাবা বলেন তো, পীর হচ্ছে ফার্সি শব্দ, নামাজ হচ্ছে ফার্সি শব্দ, রোজা হচ্ছে ফার্সি শব্দ। নামাজের কেউ যদি আরবি দেখতে চায় কুরআন হাদিসে সালাত শব্দ পাবে, রোজার যদি আরবি দেখতে চায় কুরআন হাদিসে সিয়াম শব্দ পাবে। সেই রকম পীরের যদি আরবি দেখতে চায় তাহলে শেখ শব্দ পাবে। কি শব্দ পাবে? শেখ। একটা উদাহরণ আপনাদেরকে দিই, জ্ঞানী গুণী লোক আপনারা বসে আছেন। মুফতি নূর আলম সাহেব কাদরি বড় ভাই আমার ফতোয়া দিচ্ছেন যে পানি পান করা যায়, ওয়াটার পান করা হারাম। তাহলে মসজিদে আপনারা রাখবেন, বলবেন যে আমাদের মৌলবি পাগলা হয়েছে রে, এ মৌলবি আর চলবে না, চেঞ্জ কর, না কি বলেন? আর যদি বলে যে পানি পান করা হারাম, ওয়াটার পান করা যায়, তাহলে মানুষ মনে করে আর বেরেন টাল হয়েছে, এ বাঙালি থাকার যোগ্য না, একে ঝাড়খণ্ডের রাঁচি নিয়ে যায়। আর রাঁচিতেও যদি না হয়, ভারতের সবচাইতে বড় পাগলাখানা আগ্রাতে নিয়ে যায়। উত্তরপ্রদেশে বলে না আগ্রা, আগ্রাতে নিয়ে যাও, না কি বলেন? তো এইরকম হচ্ছে ওয়াহাবিদের অবস্থা। সুন্নিরাকে বলে পীর, পীর পূজারি। আচ্ছা পীর মানা যদি পীর পূজারি হয়, ও তো বাপ মাকেও মানে, তাহলে ওরা বাপ পূজারি হলো না, কি বলে? মানলে কি পূজা করা হয় বাবা? জোরে বলেন। মানা আলাদা, পূজা আলাদা। ওরা আমাদেরকে বলে পীর মানা চলবে না, অমুক ধুমুক 12-17 বলে ফতোয়া দেয়, কিন্তু তোরা নিজের প্রত্যেকটা মৌলবীর নামের আগে বলে শেখ। মানে ওদের সব মৌলবী পীর, গাঁজাখোর হোক, মাতাল হোক, অসিবিতা হোক, ডেট ফেল হোক, যেমন মৌলবী হোক, সবারই নামের আগে বলবে শেখ। টাকাতে কিছু লোক বেরিয়েছে বলছে আমার কবর আমার পীর সাহেব চলে আসবে, নামাজের দরকার নাই। হ্যাঁ, ওর পীরের খবর কি হবে আল্লাহ জানে। আমাদের নবীর নামাজ মাফ হয়নি, আল্লাহ বলছেন মেহবুব সারা পৃথিবীর উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছি, তোমার উপরে 6 ওয়াক্তের ফরজ করলাম। রাতের নামাজ আমার নবীর উপরে ফরজ ছিল, জিজ্ঞাসা করবেন মুফতি সাহেবকে। তো আমার নবী সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, আল্লাহর পরে সবচাইতে মর্যাদাওয়ালা, তিনার উপর আরো নামাজ বেশি ফরজ। আর এখন কিছু লোক বেরিয়েছে ওই যে আমাদের কবর আমাদের পীর সাহেব চলে আসবে, নামাজের দরকার নাই। এই মাল আছে না নাই বাবা? যে পীরের কি খবর হবে, তোর কি খবর হবে? মর আগে, মইরা দেখ, তারপর বুঝতে পারবি। আবু বকর সিদ্দিকের জুতোর ধুলার সামান নাই আজকের কোন পীর। আমার নবীর কদমের ধুলার যা সম্মান, আজকের কোন পীরের অত সম্মান নাই। পীর ধরা শরীয়তে হারাম নয়, পীরের মুরিদ হওয়া সুন্নাত, যাই হতে হবে, কিন্তু পীরের মুরিদ হলে নামাজ মাফ হয়ে যায়। কোথায় পেল? এ ভণ্ড কি ভণ্ড না বাবা? জোরে বলতে হবে। যেই মৌলবি বলছে আমাদের কবরে আমাদের পীর আসবে, ওই মৌলবির জালসা শোনাটাই হচ্ছে হারাম। ওকে তওবা করতে হবে, কালমা পড়ে মুসলমান হতে হবে, নচেত ওই মৌলবির বক্তব্য শোনা যাবে না। কারণ কোন মুসলমানের কবরে না কোনো পীর আসবে, না কোনো সাহাবী আসবে, না কোনো সাহাবী আসবে, না কোনো আপনার ওলি আসবে। মুসলমানদের কবরে আসবে তো তাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। বলেন সুবহানাল্লাহ। নবী আসবে আমাদের কবরে। আপনার পীর মারা গেলে পীরের কবরে নবী যাবে। আমার পীর ইন্তিকাল করেছেন, আমার পীরের কবরে নবী গেছেন। নবী সবারই কবরে আসবে, কিন্তু কোন মুরিদের কবরে কোন পীর আসবে শরীয়তে দলিল নাই। এই দলিল তৈরি হয়েছে বাজারে। কথা বুঝেছে বাবা? আপনাকে যদি কোন পীর বলে আমার হাতে মুরিদ হয়ে যাও, নামাজের প্রয়োজন নাই, তাহলে মনে করবে যে মুসলমানই লাই, তো পীর কি করে হতে পারে? ইসলামের ফতোয়া হলো আল্লাহ প্রত্যেক মুসলমানের উপরে নামাজকে ফরজ করেছেন। যদি কোনো ব্যক্তি নামাজকে হালকা মনে করে, হালকা, ও কাফির হয়ে যায়। নামাজকে হালকা মনে করলে কাফির হয়ে যাবে, নামাজকে ফরজ না মনে করলে কাফির হয়ে যাবে, নামাজকে হাকির মনে করলে কাফির হয়ে যাবে। কোন ব্যক্তি যদি বলে নামাজ আল্লাহ ফরজ করলে পড়লেও হবে, না পড়লেও হবে, ও কাফির, ওর বউ তালাক।
তাহলে কোন পীর যদি বলে আমার মুরিদ হয়ে যাও নামাজ লাগবে না, ও তো পাক্কা কাফির, ওর স্ত্রীটাও ওর স্ত্রী নাই, তাহলে ওর হাতে মুরিদ হওয়া যাবে? আর আশা করি কেউ যদি পীর থাকে এরকম কথা বলবে না, এগুলো মুরিদরা ভাসিয়ে দেয়, কিছু মুরিদ ভাসিয়ে দেয়, আরে মুরিদ হয়ে যাও আর নামাজের দরকার পড়বে না। খবরদার মুসলমান, একজন মুসলমানের কোন অবস্থায় কোন হালাতে নামাজ মাপ নাই, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাপ আছে? না। কারা কারা বলছেন মাপ আছে? হাত উঠান দেখি। কওরির মাপ নাই, ঠিক না বেঠিক? জোরে বলতে হবে। তো নামাজ পড়া লাগবে কি লাগবে না বাবা? তো নামাজ হচ্ছে ঈমানের পরে সর্বোচ্চ ফরজ, ঠিক না বেঠিক? আপনি পীরের মুরিদ হন, মুরিদ হওয়া কোরআন থেকে প্রমাণিত। পবিত্র কোরআন সূরাতুল ফাতিহা আয়াত নাম্বার 10 সাহাবা আমার নবীর হাতে বাইত হয়েছেন। সূরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার 12 সাহাবায়ে কেরামের স্ত্রীরা পর্দার আড়াল থেকে নবীর কাছে বাইত গ্রহণ করেছেন। নবী পাকের ইন্তিকালের পর বুখারীতে হাদিস, মুসলিমে হাদিস, অনেক কিতাবে হাদিস রয়েছেন। কেউ আবু বকর সিদ্দিকের কাছে মুরিদ হয়েছেন, কেউ হযরত ওমর ফারুকের কাছে মুরিদ হয়েছেন। তিনাদের পরে কারবালার মাটিতে ইমামে হুসেনের হাতে অনেক লোক বাইত গ্রহণ করেছেন, অনেক আবার ইয়াজিদের হাতে বাইত গ্রহণ করেছেন। মানে ইয়াজিদ ছিল ভণ্ড পীর, হুসেন ছিল অরিজিনাল পীর। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়াজিদি পীর মানা যাবে না, হুসাইনি পীর ছাড়া যাবে না, জোরে বলুন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের রিসালার মধ্যে লিখেছেন, মুরিদ হওয়া হচ্ছে সুন্নাত। বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব ফাতাওয়া তাজুশ শরিয়ার মধ্যে লেখা আছে, মুরিদ হওয়া সুন্নাতে কাদিমা মুস্তামিরা। তাই বিরাদর ইসলাম, মুরিদ হওয়া সুন্নাত, অবশ্যই নবীর সুন্নাতকে ছাড়বেন না, মুরিদ হবে। কিন্তু বিরাদর ইসলাম, একটা কথা মনে রাখতে হবে, পানি পিও ছানকে পীর পাকড়ো পেহচান। পীরের নামে মার্কেট গরম হয়েছে, বাজার গরম হয়েছে, আছে না নাই? পাঞ্জাবে একটা জায়গাতে গেলাম, আমাদের ভারতের পাঞ্জাবে একটা পীর আছে, এরকম বড় বড় বালা পায়, আর কানে ওই যে মা বোনরা দেয় কি বলে, রিং না কি বলে, কানবালি, কানের দুল। তো এত বড় দুল লটকাছে, মনে হচ্ছে ট্রাক্টরের পিছনকার চাক্কা খুলে টায়ার হটিয়ে আর রিং লাগিয়ে দিয়েছে। আর ও আবার পীর, কথা বুঝেছে বাবা? কিছু পীর আছে লোক পাও মেলে দিয়েছে, লে বেটা আই সাজদা করার যা। তো কোন পীর যদি মুরিদকে সাজদা করায়, ও পীর? এই জোরে বলেন না। সাজদা আল্লাহ ছাড়া কাউকে করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে সাজদা চলবে না। কোন পীর তো পীর, আমার আপনার নবী, যিনি সারা পৃথিবীর পীর, নবীগণেরও পীর, আমার আপনার নবীর দরবারে সাহাবা বলছেন, হুজুর ইয়ামান দেশের বাদশাকে দেখলাম, তার মান্যওয়ালারা তাকে সেজদা করছে। আমরা মনে ভাবলাম আপনি তো দোজাহানের বাদশা, আপনাকে সেজদা করি। নবী বললেন, খবরদার, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা বৈধ নয়। যদি বৈধ হতো আল্লাহ পাক আদেশ দিতেন সর্বপ্রথম মহিলাদেরকে তাদের স্বামীকে সেজদা করতে বলতেন। কিন্তু ইসলামে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। তো যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে সেজদা করা হারাম হয়, তোর পীর কত বড় লাট সাহেব বেটা? জি, পীর মানে আমি হারাম বলছি না, আমি নিজে আলহামদুলিল্লাহ পীরের মুরিদ। বড় পীর আব্দুল কাদের জিলানী পীরের মুরিদ, খাজা মঈনুদ্দিন চিশতি পীরের মুরিদ, ইমামে আজম আবু হানিফা পীরের মুরিদ, ইমাম সানাআনী পীরের মুরিদ। আপনার হাজারো দুনিয়াতে এমন কোন ওলি নাই, আল্লাহ ওয়ালা নাই, যার পীর নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বিশ্ববিখ্যাত মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরে কবিরের 11তম খণ্ড 198 নম্বর পৃষ্ঠা, বেইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে বলেছেন, নিজের জামানার সমস্ত হক্কানি পীর মুর্শিদের অন্তরে মুহাব্বতকে রেখে, আদবকে রেখে একজনের হাতে বাইত হতে হয়। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, ওই পাঞ্জাবের একে দেখলাম নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, বড় বড় ফটো চিপকে রেখেছে। আচ্ছা বলেন তো বাবা, কোন মুরিদ যদি বলে যে আমার পীরের ফটো আমার ঘরে রাখবো, এটা জায়েজ না না জায়েজ? জোরে বলেন। শুধু না জায়েজ নয়, হারাম, মুতাওয়াতির হাদিস থেকে প্রমাণিত হারাম। একজন এক জায়গায় বক্তব্য দিলে একটা মুরিদ বলছে যে হুজুর আপনার যে সব ক্যামেরা হচ্ছে, তো একটি কথা মনে রাখবেন, এই দেখছেন আপনারা শত শত ক্যামেরা লাগা আছে, এই ক্যামেরাটার যে ফটো হয়, ভিডিও হয়, এই বিষয়ে আমাদের আহলে সুন্নাতের মাশায়েখদের মধ্যে মতমত রয়েছে, মতভেদ, ইখতিলাফ। আর নবী বলেছেন আমার উম্মতের ইখতিলাফ হচ্ছে রহমত। এগুলো ফুরুই মাসলাতে ইখতিলাফ। অনেকে বলছেন নাজায়েজ হারাম, তারা করে না।
যিনারা বলছেন নাজায়েজ হারাম তিনারা করছেন, তিনাদের ফতোয়াতে আমল করবে কোনো গুনাহ হবে না, তিনাদের ফতোয়াতে আমল করবে কোনো গুনাহ হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেটা কাগজে ফটো আছে, বাড়িতে চিপকানো হয়, মানি ব্যাগে রাখা হয়, পকেটে ভরা হয়, যেই ফটো কাগজে আছে, সারা পৃথিবীর সমস্ত আহলে সুন্নাতের উলামা একমত, কাগজের ফটো তোলা, ঘরে চিপকানো, আপনার ট্রাক্টরে লাগানো, গাড়িতে চিপকানো, এটা স্পষ্ট হারাম, এতে কাউরির কোনো মতভেদ নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র প্রয়োজনে, যেমন পাসপোর্ট, বুঝেছে, পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের প্রয়োজন, রেশনের প্রয়োজন, মমতা খালার লক্ষ্মী ভাড়ের প্রয়োজন, তখন যায় যায়, বুঝতে পেরেছেন? প্রয়োজনে যায় আছে, অপ্রয়োজনে যায় নাই। না কোনো পীরের ফটো, না কোনো নবীর ফটো, এ তো আরো বেশি হারাম। কোন ব্যক্তি যদি নামাজের বাইরে হারাম কাজ করে হারাম, আর নামাজের ভিতরে করলে আরো বেশি হারাম হবে কি হবে না? ভালো জায়গাতে গিয়ে হারাম কাজ, তাহলে যেমন এই যে আপনার এবার হজ হলো, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরা আমাদের আব্বা মাকে হজ করতে পাঠিয়েছি, এখন আছেন 18 তারিখে বোম্বে ফ্লাইটে নামলেন। তো হজ করতে গিয়ে একটা ভিডিও দেখলাম, একজন পাঠিয়েছে আমাকে, এ হজ করতে গিয়ে হাজিরা সব বসে আছে, আর 4টা লোক পাত্তা খেলছে, তাস। জি আল্লাহর কসম, আমি দেখেছি ভিডিও, ওই জায়গাতে গিয়ে পাত্তা খেলছে। তাহলে ভারতে খেলছিল, গুনাহ কি গুনাহ না? আর ওই রকম আরবের মতন মাটিতে গিয়ে খেলছে, তাহলে আরো বেশি গুনাহ হবে কি হবে না বাবা? জি, গুনাহ কাবিরা হবে কি হবে না? তাহলে চিন্তা করেন মুসলমানের অবস্থা কি হবে। তাই ব্রাদার ইসলাম, বুঝে সুঝে কাজ করতে হবে, পীর অবশ্যই মানতে হবে। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তারিখে ইসলাম কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মারফু সূত্রে বর্ণনা করছেন যে একজন পীর তার মুরিদের কাছে এমন যেমন নবী তার উম্মতের কাছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু বাবা কিছু লোক বেশি বাড়াবাড়ি করে কি করেছে, দুই একটা ভণ্ড পীরকে দেখেছে, বলছে সব পীর মানা হারাম, এও বাড়াবাড়ি, ঠিক না বেঠিক? দুই একটা গাঁজাখোর পীরকে দেখে বলছে সব পীর মানা হারাম, এটা একটা গাঁজাখোরি লোকের ফতোয়া হতে পারে, সুস্থ মস্তিষ্কের ব্যক্তির ফতোয়া হতে পারে না। আপনারা দেখবেন ওয়াহাবি মৌলবীরা বলে পীর মুরিদি চলবে না, বলে কি বলে না? কিন্তু আমাদের চাইতে বেশি পীর ওয়ারা মানে। আচ্ছা বাবা বলেন তো, পীর হচ্ছে ফার্সি শব্দ, নামাজ হচ্ছে ফার্সি শব্দ, রোজা হচ্ছে ফার্সি শব্দ। নামাজের কেউ যদি আরবি দেখতে চায়, কুরআন হাদিসে সালাত শব্দ পাবে। রোজার যদি আরবি দেখতে চায়, কুরআন হাদিসে সিয়াম শব্দ পাবে। সেই রকম পীরের যদি আরবি দেখতে চায়, তাহলে শেখ শব্দ পাবে। কি শব্দ পাবে? শেখ। একটা উদাহরণ আপনাদেরকে দিই, জ্ঞানী গুণী লোক আপনারা বসে আছেন, মুফতি নূর আলম সাহেব কাদরি বড় ভাই আমার ফতোয়া দিচ্ছেন যে পানি পান করা যায়, ওয়াটার পান করা হারাম। তাহলে মসজিদে আপনারা রাখবেন, বলবেন যে আমাদের মৌলবি পাগলা হয়েছে রে, এ মৌলবি আর চলবে না, চেঞ্জ কর, না কি বলেন? আর যদি বলে যে পানি পান করা হারাম, ওয়াটার পান করা যায়, তাহলে মানুষ মনে করে আর বেরেন টাল হয়েছে, যে বাঙালি থাকার যোগ্য নয়, একে ঝাড়খণ্ডের রাঁচি নিয়ে যায়। আর রাঁচিতেও যদি না হয়, ভারতের সবচাইতে বড় পাগলাখানা আগ্রাতে নিয়ে যায়। উত্তরপ্রদেশে বলে না আগ্রা, আগ্রাতে নিয়ে যাও, না কি বলেন? তো এইরকম হচ্ছে ওয়াহাবিদের অবস্থা। সুন্নিরাকে বলে পীর পূজারি। আচ্ছা পীর মানা যদি পীর পূজারি হয়, ও তো বাপ মাকেও মানে, তাহলে ওরা বাপ পূজারি হলো না, কি বলে? মানলে কি পূজা করা হয় বাবা? জোরে বলেন, মানা আলাদা, পূজা আলাদা। ওরা আমাদেরকে বলে পীর মানা চলবে না, অমুক ধুমুক 12-17 বলে ফতোয়া দেয়, কিন্তু ওরা নিজের প্রত্যেকটা মৌলবীর নামের আগে বলে শেখ। মানে ওদের সব মৌলবী পীর, গাঁজাখোর হোক, মাতাল হোক, অসুবিধা হোক, ডেট ফেল হোক, যেমন মৌলবী হোক, সবারই নামের আগে বলবে শেখ। তো আমি বলতেছিলাম কি ইসালে সাওয়ার ব্যাপারে। তো মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরআন যদি তিলাওয়াত করা হয়, সেই তিলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা যাবে কি যাবে না? ইমাম জালালউদ্দিন সুয়ুতী শারহুস সুদূরের মধ্যে লিখেছেন, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে গরীব মিসকিন আত্মীয় স্বজনকে খাওয়া দাওয়া করানো এটা জায়েজ আছে। কিন্তু বিরাদর ইসলাম, আমাদের দিকে একটা জিনিস হয়, ওরা বিয়ের মতন ভোজ ভান্ডার লাগিয়ে দেয়।
তো মৃত্যু ব্যক্তির নামে 40,000 মিসালে সওয়াব করলে গরিব মিসকিন গুলোকে দাওয়াত দেন বেশি করে, কথা বুঝেছে? এদেরকে খাওয়াবেন নেকি বেশি, আপনার পিতা মাতার কবরে যাবে। একটি হাদিস শুনিয়ে দিই, 950 বছর পূর্বের কিতাব হিলিয়াতুল আউলিয়া, ইমাম আবু নঈম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব। সেই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়া প্রথম খণ্ড 230 পৃষ্ঠার মধ্যে হাদিসটি উল্লেখ করে বলছেন রেজালুহু রেজালুস সহিহ। হাদিসের বর্ণনাকারী হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবেঈ, তিনি বলছেন ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিবুনা আই ইয়াতআমা আনহুম তিলকাল আইয়াম। হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমাদের জামানায় যখন কোনো ব্যক্তি মারা যেত, তো আমাদের ধারণা ছিল মৃত্যু ব্যক্তি নিজের কবরে 7 দিন পর্যন্ত কঠিন অবস্থায় থাকে, তার কারণে আমরা সেই মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে 7 দিন পর্যন্ত মানুষকে খাওয়া দাওয়া করাতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তাবিন ও করতেন, সাহাবাও করাতেন। তাই সাহাবা এবং তাবিন থেকে আমরা দিন নিয়েছি, তখন থেকে চলে আসছে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে খাওয়া দাওয়া করানো হয়। আরো অনেক দলিল আছে, অল্প করে বলছি যেহেতু হযরত চলে এসেছেন। আরেকটা কথা হচ্ছে মানুষকে দাওয়াত দিয়ে কোরআন তেলাওয়াত করা যাবে কি যাবে না। সুনানুদ দারমির মধ্যে হাদিস, যেই হাদিসকে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আজকারের মধ্যে উল্লেখ করে বলেছেন হাদা হাদিসুন সহিহুন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। সাহাবায়ে কেরাম এবং তাবেঈনগণ নিজের জামানাতে যারা শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে জানতেন, তাদেরকে দাওয়াত দিয়ে একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করে খতম করতেন, তারপরে দোয়া করতেন। তিনারা বলছেন আমাদের এটা বিশ্বাস যে কোরআন খতম করার পরে দোয়া কারেন্টের মতন কবুল হয়ে যায়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই বাবা মারা গেছেন, আত্মীয় স্বজন মারা গেছে, যদি যারা কোরআন তেলাওয়াত করতে জানে মাদ্রাসা থেকে তালিম নিয়ে মৌলভী সাহেবকে ডেকে, গ্রামবাসীর যারা কোরআন তেলাওয়াত করতে জানেন তাদেরকে ডেকে একত্রিত হয়ে যদি কোরআন তেলাওয়াত করা যায়, এটা কোনো দোষণীয় নয়, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাই সুন্নিরা করে, আর যারা সহিহ হাদিস মানে তারাই হচ্ছে সুন্নি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝে এসছে বাবা? এবার মৃত্যু ব্যক্তির নামে দোয়া তো করা যাবে, জানাজার নামাজে একটা দোয়া আমরা করি, ঠিক না? ঠিক, মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা যাবে, এতে করার কোনো মতভেদ নাই। তাই 4 দিনে হোক 40 দিনে হোক মানুষকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, গরিব লোককে বেশি খুঁজবেন। কথা বুঝে এসছে? এখন বাপ মায়ের চালিসা করে আর খুঁজে কোনটা মাস্টার আছে, কোনটা ডক্টর আছে, কে ইঞ্জিনিয়ার আছে, বড় বড় লোককে খুঁজে বাড়ির পড়োশির গরিবটা নাই। এরকম হয় কি হয় না বাবা? ধরে বলে এইগুলো খাবারের হক হচ্ছে সবচাইতে বেশি মিসকিন গরিবের। হ্যাঁ, আপনি মিসকিন গরিবকে সকলকে ডেকে নিয়েছেন, তারপর আত্মীয় স্বজনকে ডেকে নিয়েছেন, একটা চলতি রেওয়াজ হয়ে গেছে, কোনো সমস্যা হবে না। কিন্তু ইয়াতিম গরিব মিসকিনদেরকে বাদ দেওয়া, জোরে বলতে হবে, বাদ দেওয়া যাবে। আরেকটা কথা বলি বাবা, লাস্ট কথা বলে হযরত চলে আসবে, একটা লাস্ট কথা বলে দিই। আচ্ছা বলেন তো বাবা, আমি যদি সারা জিন্দগি নামাজ না পড়ি, রোজা না রাখি, হজ না করি, যাকাত না দিই, কোন পীর সাহেব আমাকে জান্নাতে নিয়ে যাবে? জি, তাহলে একটা কিনে 2-4 হাজার পীর ধরে নিতাম নাকি বলেন? কিছু লোক বলছে যে পীর সাহেব ধরে নিলাম মানে জান্নাতি হয়ে গেলাম। জি, সিলসিলা মিল গিয়ে জান্নাতি হয়ে গেলাম। হ্যাঁ, মানে আব্বা তৈরি করে সেই জান্নাত, মরলি বলবে যা বেটা। আপনি নামাজ পড়বেন না, কোন পীর আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? আপনি রোজা রাখেন না, হারামখোরি করেন, রোজে 3 বার 36 বার করে দাড়ি কাটেন, আর আপনি বলছেন যে জান্নাতে চলে যাব, মুরিদ হয়ে গেলাম মানে জান্নাতে চলে গেলাম। আপনি যেই কথাতে মুরিদ হচ্ছেন, ওই সমস্ত কথার উপরে যদি আমল করেন তবেই আপনার পীর জান্নাতে নিয়ে যেতে পারবে। কারণ বুখারী শরীফের মধ্যে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে কিছু লোক হবে আল্লাহর সাথে ঝগড়া করবে। যেমন মানুষ জমিনে দুনিয়াতে ঝগড়া করে, এর চাইতে বেশি কঠোর ভাবে ঝগড়া করবে। ঝগড়া করে বলবে আল্লাহ তুমি তো আমাদেরকে জান্নাত দিচ্ছ, কিন্তু আমাদের যারা মুরিদ, আমাদের যারা ভাই, আমাদের যারা মান্যওয়ালা, আমাদের সাথে নামাজ পড়েছে, আমাদের সাথে রোজা রেখেছে, তারাকে জান্নাতে না দিলে আমরা যাব না। আল্লাহ বলবে যাও তাদেরকেও নিয়ে জান্নাতে চলে যাও। জোরে বলে বলে। তো পীরের মুরিদ বললো যে ফরজগুলিকে আদায় করবো, নামাজ পড়বো, রোজা রাখবো, হারাম করবো না হালাল করবো, আর আপনি নামাজ পড়ছেন না, হারাম করছেন, হালাল করছেন না, তাহলে আপনাকে নিয়ে যাবে। একটু জোরে বলতে হবে, নিয়ে যাবে।
তাই নিজের কর্ম করতে হবে। হ্যাঁ, আল্লাহ পাক যদি নসিবে রাখে আউলিয়া কিরাম শহীদগণ আলিমগণ শাফাত করবেন, তবে নামাজ কোনোদিন ছাড়বেন না। এই নামাজ কোনো পীর মাফ করাইতে পারে না। এই নামাজ একমাত্র আল্লাহর হক, কোনো বান্দা ক্ষমা করাইতে পারবে? জোরে বলতে হবে, কোন বান্দা ক্ষমা করাইতে পারবে না। আল্লাহর ইবাদত নামাজ আল্লাহ ফরজ করেছেন। আর বিষয় হচ্ছে কিছু লোক বেরিয়েছে আবার বলছে মুরিদ হওয়া ফরজ মনে করে কিছু লোক। এটা মনে করে কি করে না? এখানে হাজরাত এসেছেন, জিজ্ঞাসা করবেন, বলেন তো এই একটা ফাতোয়া এসেছিল আমাদের কাছে। হানফি দারুল ইফতা বলে আমরা একটা ইফতা চালাচ্ছি মুর্শিদাবাদের মাটিতে। ওর হেড মুফতি হচ্ছে মুফতি তোফাজ্জল হোসেন নাইমি সাহেব। একটা ফাতোয়া এসেছে। ফাতোয়াটা কি এসেছে? যে একটা লোক বলছে যে মুরিদ হওয়া ফরজ। আচ্ছা বলেন তো বাবা, মুরিদ হওয়া ফরজ এটা কোন মৌলবি বলেছে? জি, জোরে বলতে হবে। মুরিদ হওয়া কি সুন্নাত, কেউ কেউ বলেছেন মুস্তাহাব, কেউ কেউ বলেছেন সুন্নাত। তো খুব বেশি মেনে নিলে সুন্নাত। মুরিদ হওয়া না ফরজ আছে না ওয়াজিব আছে, মুস্তাহাব পর্যায়ের একটি সুন্নাত আমল আছে। কেউ যদি সারা জিন্দেগি মুরিদ না হয়, কেউ যদি সারা জীবন মুরিদ না হয়, এই যে হক্কানি আলিম উলামা আছে ইনাদের কি নিজের পীর মনে করে, কোনো গুনাহ নাই। কথা ঠিক আছে? আর এই দিকে মৌলবি কিছু লোক আছে, আমার মতনই কিছু মৌলবি আছে, মানুষ নামাজ পড়ে না, কোনো খবর নাই, আর বলছে চলো মুরিদ হয়ে যাও, মুরিদ হয়ে যাও। তো ফরজ আগে না সুন্নাত আগে? জোরে বলতে হবে। ফরজ আগে না মুস্তাহাব আগে? নামাজকে আগে কায়েম রাখেন, রোজাকে কায়েম রাখেন। আমাদের ইমাম আলা হযরত মুরিদ হয়েছেন, নামাজি আগে হয়েছেন, মুরিদ পরে হয়েছেন। খাজা মঈনুদ্দিন চিশতি নামাজি আগে হয়েছেন, মুরিদ পরে হয়েছেন। গাউসে আজম নামাজি আগে হয়েছেন, মুরিদ পরে হয়েছেন। আপনি নিজের কিরদারকে, নিজের আখলাককে নবীর সুন্নাত মোতাবেক বানিয়ে মুরিদ হয়ে যান, আপনার মুরিদ হওয়া কাজে লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হারামে ডুবে আছে আর মুরিদ 20 বার মুরিদ হলো কোনো লাভ হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তাই নিজের আমলকে ঠিক থাকবেন, তারপরে হক্কানি মুর্শিদ দেখে মুরিদ হবে, কোনো অসুবিধা নাই। যাই হোক বিরাদর ইসলাম, আমি আয়াতে কারিমা পাঠ করেছিলাম, লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। তুমি ঈমান আনার পরে কাফির হয়ে গেছো। যদি কোনো ব্যক্তি নিজেকে মুসলমান বলে, নবীর তাওহীন করে, ওই ব্যক্তি কাফির হবে, ওকে মুসলমান বলা যাবে না। যেমন কিছু মৌলবি ইসলামিক স্কলারশিপ যে বক্তব্য দেয়, বলে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়। এই প্রোডাক্ট গুলো বাংলাদেশে বেরিয়েছে বাবা, সাবধানে থাকবে। বুঝে নবী নিজে ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না, গুনাহ, তো আমাদেরকে কি বাঁচাবে? এগুলো নবীর গুস্তাখি কি গুস্তাখি না? জোরে বলেন, এটা নবীকে অপমান করা কিনা? নবীর ঘামকে সাহাবায়ে কেরাম আতর হিসাবে ব্যবহার করতেন, আর মোল্লা বলছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। আল্লাহ বলছে আমি আমার নবীর মুখে কথা বলি, নবী মুস্তাফার মুখ দিয়ে যে কথা বের হয়, শব্দ বের হয়, এটা নবীর ব্যক্তিগত না, আল্লাহর দেওয়া কথা। বলেন সুবহানাল্লাহ। তাই যেই নবীর ঘামে খুশবু, যেই নবীর জামাতে খুশবু, যেই নবীর রাস্তাতে চলে গেলে রাস্তা খুশবুদার হয়ে যায়, ওই নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো বলনেওয়ালা নবীর গুস্তাখ কি গুস্তাখ নয়। তাই এই রকম ওয়াহাবি দেওবন্দি মার্কেটে বেরিয়েছে, ইউটিউবে বেরিয়েছে, এদের বক্তব্য শোনা ইমানদার মুসলমানদের জন্য হারাম এবং নাজায়েজ রয়েছে, আপনার ঈমানকে ধ্বংস করে দিবে। আপনি বক্তব্য শুনবেন আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের আলিমদের। ঠিক আছে বাবা? হাত তুলে বলেন না একটু ঠিক আছে কিনা? বক্তব্য শুনবেন কার? সুন্নি জামাতের আলিমদের বক্তব্য শুনবেন, তাদের বক্তব্য শুনবেন, তাদের সাথে সম্পর্ক রাখবেন। কোন মৌলবি দেখছেন ব্যাকা বলছে, মুফতি নূর আলম ভাইকে এসে দেখাবেন, দেখেন তো এই মৌলবিটা এটা বলছে, সঠিক মশলাটা আপনাকে বুঝিয়ে দিবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলের ঈমান আমলের হেফাজত করুক। ওয়া আখির দাওয়ানা আনিল